ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন করে আবারও আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আপনারা কিভাবে আবেদন করবেন বাড়িতে বসে থেকে নিজের মোবাইলের মাধ্যমে, তো চলো দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়। আবেদন করার জন্য প্রথমে আপনাদের এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে স্টেপ 1 উল্লেখ করা আছে, তার নিচে উল্লেখ করা আছে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে এবং প্রজেক্ট নেম সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে কোন পোস্টে আবেদন করব, আমি এখানে হেল্পার পদে আবেদন করব। হেল্পারে ক্লিক করলাম। হেল্পারে ক্লিক করার পরেই এখানে প্রজেক্ট নেমটা আমি সিলেক্ট করব। তো অবশ্যই সমস্ত নাম এখানে থাকবে। আপনারা এই নামগুলি যে রয়েছে এই নামগুলির স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবে। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনাদের নেক্সট স্টেপ এরকম চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সিলেক্ট ইওর জিপি মানে আমাদের গ্রাম পঞ্চায়েত এখানে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলি কিন্তু এখানে উল্লেখ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে বলছে এখানে যে আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট নিতে হবে, তার জন্য এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার পরে যদি সার্টিফিকেটটা আপনাদের নিয়ে থাকে তাহলে ইয়েস, না থাকলে কিন্তু নোতে অবশ্যই ক্লিক করতে হবে। তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড অপশান রয়েছে, প্রসিড অপশানে কিন্তু আপনারা ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করলে এখানে বলছে প্লিজ ফিল আপ স্টেপ 1 ডিটেলস, এখানে কিছু বাকি রয়েছে। আমাদের সার্টিফিকেট মানে ইস্যু ডেট দিতে হবে, দেওয়ার পরে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করলে আমাদের সামনে নতুন করে একটু নিচে নামালে কিন্তু আপনারা দেখতে পারবে এখানে কিন্তু প্রসিডের নিচে রয়েছে আপনাদের স্টেপ 2 পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু আমাদের যে আবেদন করবে সেই ব্যক্তির কিন্তু এখানে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড আপনারা ভালো করে দেখে নেবে, পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে নিচে আসবো, নিচে আসার পরে এখানে নাম উল্লেখ করতে হবে, নিজের নাম যে আবেদন করবে, মোবাইল নম্বর, ফাদার্স নেম, গার্জিয়ান নেম অবশ্যই কিন্তু এই সমস্ত মাস্ট লাগবে। এছাড়াও রিলেশন উইথ গার্জিয়ান নেম কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। মেরিট স্ট্যাটাস এখানে উল্লেখ করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন মেরিট স্ট্যাটাস অবশ্যই উল্লেখ করবে। হাজব্যান্ড নেম অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে এখানে ফিমেল উল্লেখ করাই আছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান উল্লেখ করাই আছে। এরপরে চলে আসলো ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপনারা সঠিকভাবে সিলেক্ট করবে, এখানে অপশান রয়েছে, এখানে সিলেক্ট করবে। এরপরে স্টেপ 3 চলে আসছে। 3তে বলা হয়েছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা উল্লেখ করবে, আপনাদের গ্রামের নাম, পোস্ট অফিস, স্টেট উল্লেখ করা আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপরে সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। এরপরে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু অবশ্যই আপনারা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে কিন্তু আপনারা আবেদন করবে। ব্লক সিলেক্ট করলে ব্লকের নাম চলে আসবে। এরপরে আপনাদের এখানে লিখতে হবে পুলিশ স্টেশনের নাম, পোস্ট অফিসের নাম, পিনকোড, সমস্ত কিছু বিষয় লেখার পরে যদি আপনাদের অ্যাড্রেস একই হয়ে থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে এখানে সেম বাটনে ক্লিক করতে হবে। এখানে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনারা ডাইরেক্ট নিচে আসবে। নিচে আসার পরে এখানে স্টেপ 5 কিন্তু আপনাদের আইডি প্রুফ ডিটেলসটা পূর্ণ করতে হবে। এখানে আইডি প্রুফ বলছে ফটো আইডি কার্ড এখানে উল্লেখ থাকবে। এই 5টার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের সেখানে শো করাতে হবে। সাপোজ যদি আপনারা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে ডকুমেন্টসটা আমরা সিলেক্ট করব সেই ডকুমেন্টসের নম্বরটা কিন্তু এখানে আমাদের উল্লেখ করতে হবে। আশা করি বোঝা গিয়েছে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। বাড়িতে বসে থেকেই আপনারা আবেদন করতে পারবে নিজের মোবাইলে। এরপরে বলছে স্টেপ 6 কীভাবে ফিল আপ করবো, কাস্ট ডিটেলস। এখানে অবশ্যই সিলেক্ট করো ক্যাটাগরি। আপনারা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা আবেদন করবে সম্পূর্ণ তথ্য ভালো করে দেখে শুনে বুঝে আবেদন করবে। ক্লিয়ার? এরপরে আপনারা বাকি ডিটেলসগুলি দেখতে পাচ্ছেন, স্টেট অটোমেটিক চলে আসছে। বাকি সমস্ত ডিটেলস যে রয়েছে আপনাদের কাস্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা হাতে নিতে হবে। কোথা থেকে সার্টিফিকেটটা পেয়েছো সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে অথরিটি অবশ্যই সিলেক্ট করতে হবে।
এরপরে সার্টিফিকেট নম্বরটা কিন্তু এসসি কার্ডের অথবা ওবিসি কার্ডের সার্টিফিকেট নম্বরটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে সার্টিফিকেটের নিচে দেখবে ইস্যু ডেট রয়েছে, সেই ইস্যু ডেটটা কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে স্টেপ 7 চলে আসবে ডিসেবিলিটি। এখানে ইয়েস অথবা নো, যদি আপনারা হয়ে থাকো তাহলে ইয়েসে ক্লিক করতে হবে, নাহলে নোতেই কিন্তু তোমাদের ক্লিক করে রাখতে হবে। যদি আপনারা প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে ইয়েস, না হলে নো। এরপরে স্টেপ 8 এডুকেশান কোয়ালিফিকেশান। এডুকেশান কোয়ালিফিকেশান এখানে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদনযোগ্য, নাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং এখানে যে সংস্থা থেকে পাস করা হয়েছে সেই সংস্থার নাম, এবং বলছে মার্ক অফ 10, অবশ্যই পার্সেন্টেজ উল্লেখ করতে হবে। এরপরে বলছে এখানে কত নম্বর পেয়েছে সেই পার্সেন্টেজ উল্লেখ করতে হবে। এরপরে স্টেপ 9 হাইয়েস্ট এডুকেশান, যদি আপনাদের এর থেকে বেশি কোয়ালিফিকেশন থাকে সেটা কিন্তু এখানে সিলেক্ট করো। আমরা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করব, উচ্চ মাধ্যমিক লিখবো, অথবা যদি আপনার এর থেকে বেশি কোয়ালিফিকেশন থেকে থাকে সেটাও কিন্তু আপনারা সিলেক্ট করে উল্লেখ করতে হবে। এরপরে আমরা চলে আসলাম 10 নম্বর স্টেপে, ল্যাঙ্গুয়েজ। এখানে তোমার কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, বেঙ্গলি অথবা হিন্দি সিলেক্ট করতে হবে। আপনারা বাঙালি অথবা বেঙ্গলি সিলেক্ট করবে। এরপরে স্টেপ 11 বলছে সেলফ ডিক্লেরেশন। এখানে সেলফ ডিক্লেরেশনে বলছে যে আপলোড সিগনেচার। ডিক্লেরেশনে এটাই উল্লেখ করা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলা হয়েছে আপলোডে যাব। এখানে আমরা সিগনেচার এভাবে কিন্তু আপলোড করতে হবে, করার পরে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি সম্পূর্ণ ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে আমি সাবমিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে গিয়েছে। আমি ফটো থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আপলোড করেছি। আপনারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে তারপরেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার শেষে অপশান রয়েছে সাবমিটে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। সাবমিটে যখনই আপনারা ক্লিক করবা তখনই কিন্তু আপনাদের নতুন পেজ আইডি নম্বর ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমার কিছু একটা ফর্ম বাকি রয়েছে, সেটা আমি ফিল আপ করে নিচ্ছি। তো সাবমিট করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগে ডেট অফ বার্থ দিতে ভুলে গিয়েছিলাম। ডেট অফ বার্থ দেওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সম্পূর্ণ কমপ্লিট। আমি কিন্তু ওকে করলে আমার ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে একবার যাচাই করবে। যাচাই করার পরে আপনারা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। তো আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আর ইউর শিওর এখানে বলছে। তো আমি এখানে অবশ্যই সাবমিট করবো, তাহলে আমি সাবমিট করলাম। ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশান চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন কিন্তু আমার অপশান চলে আসছে, এবং আইডি নম্বর থেকে শুরু করে কোন জিপিতে অ্যাপ্লাই করেছি সেটাকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ক্লিয়ারভাবে কিন্তু এখানে সব কিছু ব্যাপারটা আমার চলে আসছে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন নম্বর। তার নিচে চলে আসবে, তার নিচে চলে আসার পরেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিন অ্যাকনোলেজমেন্ট, এখানে আছে পিন অ্যাপ্লিকেশন। আপনারা অবশ্যই ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে। দুটি আপনারা প্রিন্ট আউট করে অথবা ডাউনলোড করে রেখে দেবে, পরবর্তীকালে এই ফর্মটা তোমাদের কিন্তু দরকার হবে। তো আমার এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আমার সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হয়ে গিয়েছে। আপনারা এভাবে ফিল আপ করে সাবমিট করে রেখে দিন।